তাই গভীর রজনীতে মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে যখন নীল নদের সামনে গিয়ে পৌঁছাইলেন, তখন কিছু কিছু লোকজন বলল যে হে ইব্রাহিম, হে মুসা, তুমি নীল নদীর সামনে আসলা, নাই কোনো ব্রিজ, নাই কোনো কালভার্ট, নাই কোনো জলযান পার হওয়ার মতো, আমরা এখন কিভাবে পৌঁছাবো? মুসা আলাইহিস সালাম নীল নদের সামনে চুপচাপ বসে থাকলেন। মানুষজন বলতে শুরু করলো, বলতেই আছে। এইবার মুসা আলাইহিস সালাম বললেন, রব্বি ইয়াহদিনি, আমার রব তিনি, যিনি আমাকে এখানে এনেছেন, তার দায়িত্ব অবশ্যই এখান থেকে আমাদের রাস্তা বের করা দেওয়া। সুবহানাল্লাহ। সূরা তালাক 65 নম্বর সূরা 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে তাকে আল্লাহ তাআলা উত্তরণের পথ বলে দিবেন, যত বিপদে থাকুক সেই বিপদ থেকে তাকে উদ্ধার করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকু হাইসু লা ইয়াহতাসিবু, এত পরিমাণ রিজিক দিবেন যে সে চিন্তা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, ঈমান যদি থাকে, আল্লাহ রাস্তা তৈরি করে দিবেন। দিবেন কি দিবেন না? দিবেন। যে আল্লাহ মুসাকে রাস্তা তৈরি করে দিয়েছিলেন, যে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিজয়ী করেছিলেন, সেই আল্লাহ বেঁচে আছে না মরে গেছে? বেঁচে আছে, এখনো তো আছে নাকি? তাহলে আল্লাহ ঠিকই বেঁচে আছে, কিন্তু আমরা আমাদের ঈমান হারিয়ে ফেলেছি। একটু অসুবিধা হলেই, বিপদে পড়লেই আল্লাহকে ভুলে যাই, তাগুতের কাছে গিয়ে ধর্ণা দেই, কেস মামলা ইত্যাদির জন্য তখন আমরা তাগুতের পিছনে ঘুরতে ঘুরতে আমাদের জীবন শেষ হয়ে যায়, আল্লাহর প্রতি ভরসা কমে যায়। বলি নাই যে আপনি ঘুরবেন না, ঘুরেন, কিন্তু আগে তো আল্লাহর কাছে চান। এইবার যখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নয়, দুইটা নয়, 13টা রাস্তা বানাই দিলেন। কয়টা? 13টা গোত্রের জন্য 13টা রাস্তা। নীল নদের মধ্যে দিয়ে 13টা রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিস সালামের কম পার হয়ে চলে গেল। এই সময় ফেরাউন তার দলবল নিয়ে এসে দেখে নদীর ভিতরে রাস্তা তৈরি হয়ে আছে। ফেরাউন বলতেছে, দেখ আমার কত ক্ষমতা, আমি নদীর ভিতর দিয়ে রাস্তা তৈরি করেছি তোদের জন্য, তারপরও আমাকে রব হিসাবে ভালো লাগে না। এইবার যখন মাঝখানে চলে গিয়েছে, নদীর মাঝখানে, আল্লাহ বললেন, নদী, আমি মুসার জন্য পথ তৈরি করতে বলেছিলাম, ফেরাউনের জন্য নয়। সুতরাং আমি আমার আদেশ ফিরিয়ে নিচ্ছি। সঙ্গে সঙ্গে পানি ওলট পালট শুরু হয়ে গেল। ফেরাউনের দলবল সব ডুবে মরতে লাগলো। ফেরাউন ছিল সবচাইতে বড়, জলের সবচাইতে উঁচাই, তারপরেও তার নাকের ভিতর দিয়ে যখন পানি ঢোকা শুরু হয়ে গেল, তখন দেখেন ফেরাউন কি বলে। আমি রংপুরে গিয়ে মাহফিলের সময় এক মুরব্বীকে বলেছিলাম, মুরব্বী আপনি কি মুসলমান? মুরব্বী কাঁদবে না, ফাইজলামি করিস, মুসলমান নয় ওয়াজ শুনবার আইছি। আমি বললাম যে মুরব্বী কয়বার কালেমা পড়ছেন জীবনে? মুরব্বী এবার সত্যি করে বলতো, কয়বার কালেমা পড়ছেন? মুরব্বী কয়, একবারও না। আমার বাপ মুসলমান তাই আমি মুসলমান, আমার চাচাই মুসলমান তাই আমি মুসলমান, আমার খালুই মুসলমান তাই আমি মুসলমান। একবার কালেমা পড়ে না এরকম মুসলমান আছে না ভাই? আছে না? আমি বললাম, মুরব্বী নিজেকে মুসলমান বলে দাবি করছেন, কিন্তু কোনদিন শাহাদা বাক্য পাঠ করেন নাই। আর ফেরাউন একবার নয়, দুইবার নয়, 3বার কালেমা পড়েছিল। কয়বার? কথা কয় না, কয়বার? বিশ্বাস হয় না? তাহলে বললাম নাই কেউ। দেখেন কোরআনটা খুলে, সূরা ইউনূস নাম্বার সূরা 10 আয়াত নাম্বার 90 এবং 91। দেখেন, যখন ফেরাউনের নাক দিয়ে পানি ঢোকা শুরু হয়ে গেল, নিঃশ্বাস বন্ধ হয়ে আছে, এমন অবস্থায় ফেরাউন বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। কয়বার কালেমা পড়ছে? 3বার। আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ,
আমি ঈমান আনছি সেই আল্লাহর প্রতি যিনি ছাড়া হক কোনো মাবুদ নাই, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, যিনি ছাড়া হক কোনো মাবুদ নাই। আল্লাহ তুমি যদি বিশ্বাস না করো তাহলে আবারও বলছি, বনি ইসরাইলেরা যার যেই রবের উপর ঈমান এনেছে সেই রবের উপর ঈমান আনলাম, কয়বার হলো? এইবার আল্লাহ তুমি যদি বিশ্বাস না করো, আমি নাম মুসলিমিন, আমি মুসলমান, আল্লাহ আমি আত্মসমর্পণকারী, কয়বার হলো? সুবহানাল্লাহ, তিনবার। তিনবার কালেমা পড়েও তিনি মুসলমান হতে পারছেন? পারেন নাই। হ্যাঁ, আর আমরা একবারও কালেমা না পড়ে নিজেদেরকে মুসলমান দাবি করছি। কি সেলুকাস, কি আশ্চর্য ব্যাপার, কি আচানক ব্যাপার। আল্লাহ বললেন, হে ফেরাউন, তুমি এখন সারা জীবন আল্লাহ বিরোধিতা করছো, সংসদ ভবনে গিয়ে মডেল লাইসেন্স পাস করছো, সংসদ ভবনে গিয়ে নর্তকী নাচানোর জন্য বিল পাস করছো, সংসদে গিয়ে সুদের বিরুদ্ধে নয় সুদের পক্ষে আইন করছো, সংসদে গিয়ে এই আল্লাহর আইনের বিরোধিতা করছো, এখন তুমি বলছো আমি মুসলমান। সারা জীবন কোরআন এবং সহিহ হাদিসের বিরোধিতা করলা, এখন তোমার আবার মুসলমানি কায়দায় জানাজাও হয়, মুসলমানদের কবরস্থানে তোমার কবরও হয়, সবকিছু মুসলমানদের সাথে তোমাদের চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের জন্য পুরুষ আর ছেলেদের জন্য বিয়ের কোনো বয়স নির্ধারণ না করে বললেন বালেগ হলে তাকে বিয়ে দিতে হবে। আর তুমি বলছো মেয়ের বয়স 18 হতে হবে, ছেলের বয়স 21 হতে হবে। তুমি কোরআন হাদিসের বিরোধিতা করে আর তুমি মরার সময় ইসলামী কায়দা কামনা করো।